আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মরিয়ম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস মিরর। আজকে আপনাদের জন্য একটা বার্থডে ভ্লগ নিয়ে চলে এসেছি। এটা ছিল সোহানা আপুর বার্থডে। এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল। সবাই মিলে ভেবেছিলাম ওই দিন শাড়ি পরবো, কিন্তু কেউ কেউ শাড়ি পরেনি, এই জন্য রুলসটা ব্রেক হয়ে গিয়েছে। আপু ভাবছে আমি বোধহয় ছবি তুলছি, পরে দেখে ভিডিও করছি। আর অইজও কিন্তু ওই দিন রেড একটা শার্ট পরে হাজির হয়ে গিয়েছে। ওকে কিন্তু বেশ সুন্দর লাগছিল, তাই না? অনেক স্মার্ট লাগছিল। আর এই যে আমরা সবাই মিলে সেজে গুজে হাজির বার্থডেতে। আমি শাড়ি পরতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরও ওদের জন্য পরতে হয়েছিল। তো যাই হোক, এখানে কিন্তু এটাই ছিল ওদের বার্থডের মেন কেকটা। আর বার্থডের কিন্তু বেশ কয়েকটা কেক ছিল, সাথে আমার পাপড়ি আপু ওদের একটা বার্থডে কেক গিফট দেয়, সেটাও পরে কাটা হয়েছিল। তো বেশ কয়েকটা কেক ওখানে হয়ে গিয়েছিল। তো আগে বার্থডের মেন কেকটাই কাটা হবে। আর ওদের কিন্তু দুইজনের একই সাথে বার্থডে। একবারে 4 বছর আর এবার কাটা হবে আমার একেবারে ফেভারিট কেকটা। এতগুলা কেকের মধ্যে আমার এই কেকের ডিজাইনটাই সব থেকে বেশি ভালো লেগেছে। এরকম লম্বা আকৃতির কেক আমার বেশি ভালো লাগে, আর দেখতে বেশ ভালো লাগে এই জন্য। আমি জানি কেক কাটার পর্ব একটু বেশি চলে গেছে, কিছু করার নাই। এখানে অনেকগুলা কেক, সবগুলাই তো কাটতে হবে। তারপর গিফট কেকটা কাটার প্রস্তুতি। এটাও ছিল ওদের বার্থডে উপলক্ষে গিফট, সেটাও কাটা হলো। কেক কাটা এখানেই শেষ। আমরা কাজিনরা একসাথে থাকলে যে কত মজা করি সেটা আর বলে বোঝাতে হবে না। আমার মনে হয় সব কাজিনরা একসাথে হলে সব বাসায় এরকম মজা একটু হয়েই থাকে। পরে সোহানাপুর আম্মু খালাম্মাও কেক খাওয়াতে গিয়ে কেক মেখেছে। তারপর ওদের দুজনকে একটু কেক খাইয়ে দিল। ভালোবাসা দিল আর এগুলা ছিল তার বরের পক্ষ থেকে তার গিফট। যেহেতু ভ্যালেন্টাইন, বার্থডে সবকিছু একসাথে পড়েছে, এজন্য তাদের অ্যানিভার্সারিও এই ডেটে, আজকে জানতে পারলাম। তো তারপর আমরা সবাই মিলে ওদেরকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। আমার মনে আছে গত বছরও সোহানা আপুর বার্থডে এখানে হয়েছিল, আর আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম। তার 1 বছর পূরণ হয়ে গেছে। এটা তো মানে বোঝাই যায় না দিন যাচ্ছে নাকি, এত তাড়াতাড়ি বছর চলে যাচ্ছে। তো যাই হোক, নেক্সট টাইম আবার সোহানাপুর বার্থডে নিশ্চয়ই বাংলাদেশে হবে, এবং আমি শেয়ার করতে পারবো আপনাদের সাথে, এই আশা করি। তো ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওদের নেক হায়াত দান করুক, শরীর সুস্থ রাখুক এবং ভালো রাখুক, একসাথে রাখুক। আর সবার শেষে একটু আমিও ওদের কেক খাইয়ে দিচ্ছিলাম, সাথে নিজেও খেলাম। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার বার্থডে ব্লগ আপনাদের সাথে। আমি তারপরে আর বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ অনেক কাজকামে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, যেহেতু বাসায় অনেক গেস্ট ছিল। আর তারপরে তো খাওয়া দাওয়া ছিলই, এর মধ্যে ভিডিও করা পসিবল হচ্ছিল না।
শুধু কিছু কিছু জিনিস দেখলেই মনে হয় যে একটু ক্লিপ নিয়ে রাখি, স্মৃতি হয়ে থাক আমার আইডিতে, যেন মন চাইলে দেখতে পারি। যখন দূরে থাকি তখন সবাইকে অনেক মিস করি, ফ্যামিলিটাকে। আর এই ছিল আমার আম্মুরা 3 বোন একসাথে হওয়াও হয় না, আর এভাবে তো একসাথে কিছু ভিডিও করা হয় না। তারপর আমার খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আজকের মতো এখানেই, টাটা বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।